এজন্য ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর সন্তুষ্টির একটা আলামত আছে, অসন্তুষ্টির একটা আলামত আছে। সন্তুষ্টির আলামত হলো যে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হন সেই ব্যক্তিকে নিজের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান করে দেন। আর যে ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট, আলামত হলো ওই ব্যক্তিকে আল্লাহ অন্যের দোষ দেখার ব্যাপারে চক্ষুষ্মান করে দেন। কঠিন কথা। আমরা প্রত্যেকেই যদি এটা অনুভব করি যে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, তাহলে ইনশাল্লাহ এই মজলিস কামিয়াব। এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রসিদ্ধ আছে, লোকজন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, বৃষ্টি আসছে না। তো উনি মনে করলেন যে এই বৃষ্টি আসছে না আমার কারণে, কারণ আমি সবচাইতে বড় গুনাহগার। এ কথা মনে করে তিনি এলাকা থেকে বের হয়ে গেছেন। আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। মানুষ তো মনে করেছে বড় গুনাহগার বের হয়েছে, এজন্য বৃষ্টি শুরু হয়েছে। আসলে তো তা নয়। আসলে এই যে নিজেকে গুনাহগার মনে করেছে, এর কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল শুরু করে দিয়েছে। নিজেকে গুনাহগার মনে করা। আমাদের চরিত্র হলো আমরা মনে করি যে সবাই নষ্ট, আমি ভালো, সবাই খারাপ, আমি ভালো। আগে একদিন বলেছি এটা অহংকারের আলামত। কিসের আলামত? অহংকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো পরিষ্কার করে বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে ব্যক্তি বলল মানুষ খারাপ হয়ে গেছে, আমি ভালো, নবীজি বলেন ফাহুয়া আহলাকুহুম, সে সবচেয়ে বড় খারাপ, সে সবচেয়ে বড় নষ্ট। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, চালুনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? আনফুন ফিলমা ইস্তুন ফিস সামা, এটা আরবিতে একটা প্রবাদ। মানে নাক হলো পানিতে, ডাস্টবিনে, পাছা হলো আসমানে। এর ঘটনা কি? ঘটনা হলো এই, এক ব্যক্তি টয়লেটের ভিতর পড়ে গেছে। আমি আমাদের জীবনের গল্প শোনাচ্ছি, আমি আমার জীবনের গল্প শোনাচ্ছি। এক ব্যক্তি টয়লেটে পড়ে গেছে। এখন আগের যুগের টয়লেট স্যানিটারিং না, ওই যে গাছ টাছ দিয়ে, তো ওই টয়লেটে পড়ে গেছে। এখন আরেকজন তাকে তুলতে গেছে। যে বেচারা তুলতে গেছে ওই বেচারা নাকে সর্দি। এখন যখন তুলতে গেছে নাকে সর্দি, এখন টয়লেটওয়ালা কয় নাক ঝেড়ে আসো। টয়লেটে যে পড়ে গেছে সে কি বলে, নাক ঝেড়ে আসো, আমাকে তুলতে যাইও না, তুমি আগে নাক পরিষ্কার করে আসো। সে যে কোথায় আছে এই খবর নাই, তার নাকের ময়লাটা সে দেখতেছে। তা আমাদের অবস্থা হলো এই যে আমরা যে কোথায় আছি এটা দেখি না, কিন্তু কে বাঁকা চললো, কে তাড়া করে তাকালো, কে এমন করে চললো, কে এমন করে কথা বললো, এগুলো আমরা দেখি। আল্লাহর বান্দা খুব ভালো করে বুঝেন, এটা একতার আলামত যে আল্লাহ তাআলা প্রচণ্ড রকমে যে ব্যক্তি এই ধরনের মানসিকতা রাখে তার উপর অসন্তুষ্ট। বাতাস যখন প্রবাহিত হয়, আতরের পাশ দিয়ে গেলে সুগন্ধি লাগে, ডাস্টবিনের পাশ দিয়ে গেলে গন্ধ লাগে। এটাকে আপনি প্রতিহত করতে পারবেন? বলতে পারবেন যে আমি ভিআইপি মানুষ, আমার নাকে কেন গন্ধ লাগবে? এমনটাকে বলতে পারি? সে তার গতিতে, বাতাস তার গতিতে সুগন্ধি গন্ধ সে আপনার নাকে পৌঁছাবেই। আমরা যখন দুনিয়াতে আছি এ কথা আমরা কেউই বলতে পারবো না, মরণের আগ পর্যন্ত না, যে আমার দ্বারা গুনাহ হবে না। এটা আমি বলতে পারবো না যে আমার দ্বারা অহংকার হবে না। এটা আমি বলতে পারবো না যে আমার আমলের ইয়া আসবে না। এটা আমি বলতে পারবো না আমার দ্বারা গীবত হয়ে যাবে না, আমার দ্বারা চোখের ব্যভিচার হয়ে যাবে না। এ কথা আমরা কেউই বলতে পারবো না। আপনাদের হয়তো ধারণা যে বড় কোনো বুজুর্গ হলে বলতে পারবে। ধরেন আব্দুল কাদের জিলানী,
এই টাইপের, এই মাপের কোনো বুজুর্গ মনে হয় কথা বলতে পারবে? তাহলে শুনেন, তিনিও বলতে পারবেন না। দুনিয়া মানেই হলো গুনার মুখামুখি আমাদেরকে হতে হবে। দুনিয়া মানেই হলো কখনো কখনো অহংকার আমার অন্তরে চলে আসবে। দুনিয়া মানেই হলো কখনো কখনো গীবত আমার থেকে হয়ে যাবে। দুনিয়া মানেই হলো কখনো কখনো কুদৃষ্টি আমার থেকে হয়ে যাবে। কখনো কখনো রিয়া আমার কাছ থেকে প্রকাশ পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে এই অবস্থাতে আমার মাঝে কি গোলামির গুণ আছে না ইবলিসের গুণ আছে। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে গুনাহ হয়ে যাওয়া এটা বড় বিষয় নয়। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করবেন অবশ্যই, তাহলেই তো গুনাহ থেকে বাঁচতে পারবেন। কিন্তু আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এটা বড় বাধা নয়। বড় বাধা হলো যদি ইবলিসের আচরণ যদি আমার কাছে চলে আসে, তাহলে হলো বড় বাধা। আমি যদি সব সময় নিজেকে এরকম অপরাধী হিসেবে রাখতে পারি, এই যে মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদের তৈরি হয়েছে, সবার হয়েছে কিনা জানি না, যে সমস্ত ভাইয়ের হয়েছে যে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমি সবচাইতে মানুষের হক নষ্টকারী, আমি সবচাইতে আল্লাহর হক নষ্টকারী, আমার সবসময় তওবা করতে হবে, এই গুনাহগুলো না জানি কেমন আমার মাফ হবে, আমার আমল তো ইবলিস নিয়ে গেল, আমার আমল তো রিয়া শেষ করে দিল, আমার আমল তো নফস নিয়ে গেল। এই যে একটা মানসিকতা আপনি যতদিন ধরে রাখতে পারবেন, আপনি যত ধরে রেখে আপনাকে যত নিচু করতে পারবেন, আল্লাহ আপনাকে তত উঁচু করতে থাকবেন। এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। এটাকে বিনয় বলে। সব মুসলমান থেকে আমি নিজেকে ছোট মনে করা, সবার চাইতে আমার আমল খারাপ মনে করা, সবার চাইতে আমি বড় গুনাহগার মনে করা, এটা হলো বিনয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর জন্য ছোট হও, রাফাআহুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহর জন্য বড় করে দিবেন। তাহলে বলেন তো কোনো ক্ষতি আছে নিজেকে ছোট মনে করলে? ভালো করে শুনেন, আপনি আর আমি ঈমান নিয়ে মারা যাব। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ তাআলা সকল বেঈমানি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকল নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করুন। কিন্তু আমি আর আপনি ঈমান নিয়ে মারা যাব। ধরেন আল্লাহর কাছে আবারও পানা চাই সকল বেঈমানি থেকে। ধরেন আমি ঈমান নিয়ে মারা যাব, বলুন তো এর নিশ্চয়তাটা কোথায় আছে? কে এই নিশ্চয়তা দিতে পারবে যে সে ঈমান নিয়ে মারা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত নসিব করুন। এই নিশ্চয়তা আমরা কেউই দিতে পারবো না, একান্ত আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া এই নিশ্চয়তা কেউই দিতে পারবো না জীবনে। আরে আমরা কি সাহাবায়ে কেরাম, যাদের ঈমান গঠন করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার মৃত্যু হচ্ছিল, ওনার স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পাশে বসে আফসোস করতেছে, ওয়া কারবা, আরে আফসোস। তো তিনি উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে বসে বসে কান্নাকাটি করছেন, আরে কষ্ট। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ত্রীকে বললেন, উম্মু দারদা, এখানে বসে কান্নার দরকার নাই। আমি আমার হাবিব থেকে হাদিস শুনেছি, আল্লাহ তাআলার দুই হাত, এক হাতের মধ্যে আল্লাহ ঈমানদারের রূহ রেখেছেন, আর আরেক হাতের মধ্যে আল্লাহ বেঈমানের রূহ রেখেছেন। আমি আবু দারদার তো জানা নাই আমার রূহটা কোন হাতের ভিতরে আছে, আল্লাহর কোন হাতের ভিতরে আছে, কি বাম হাতের ভিতরে আছে না ডান হাতের ভিতরে আছে, আমার তো এটা জানা নাই। এই জন্য উম্মু দারদা, তুমি জায়নামাজ নিয়ে বসো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে আমাকে ঈমানের হালতে মত দান করেন, আল্লাহ যেন আমাকে ঈমানের অবস্থায় মত দান করেন। চিন্তা করে দেখেন, সাহাবী, কেবল সাহাবী না, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাকিম হাযিল উম্মাহ, এই উম্মতের হাকিম, শীর্ষ সাহাবীদের একজন ছিলেন।
অনেক বড় জ্ঞানী ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আলিম সাহাবী ছিলেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ নিয়ে বসে গেলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন সাহাবীর জন্য। ও আল্লাহর বান্দা, সেখানে আমি আর আপনি কে? আমরা কেন এই কথা দেখি না? আল্লাহ ইবলিসের 1000 বছরের ইবাদত বলে দেন দরকার নাই। 1000 বছরের ইবাদত আল্লাহ 1 সেকেন্ডে বলে দিলেন দরকার নাই। বালাম বাউরা 300 বছরের ইবাদত আল্লাহ 1 সেকেন্ডে বলে দিলেন দরকার নাই। আর আরেকদিকে 100 লোক হত্যা করেছে, আল্লাহ বলেন আয় জান্নাতে আয়। এজন্য আল্লাহ আমল এগুলা পরে দেখেন, আল্লাহ দেখেন দিলের অবস্থা। ইবাদত করে ভরপুর করে দিলাম, কিন্তু দিল ইবলিস মার্কা, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। দিল হলো এমন যে আমি সবচাইতে ভালো, সবাই খারাপ, আমারটাই ঠিক, বাকি সবগুলো বেঠিক, আমি যে কাজ করি এটাই দিন, আর বা কোনোটা দিন না, কোনো লাভ নেই। ওই ইবলিসের মানসিকতা, আমি শ্রেষ্ঠ, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওই যে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা দোয়া শুরু করে দিন আল্লাহর কাছে, ও আল্লাহ, আপনি আমার স্বামী আবু দারদাকে ঈমানের হালতে মওত দান করেন। সাহাবীর জন্য দোয়া, সাহাবীর জন্য চিন্তা করে দেখেন। তখন কিছুক্ষণ পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। আলহামদুলিল্লাহ, ঈমানের সাথে ইন্তেকাল হয়েছে। ঘোষণা দিল, উম্মু দারদা উঠো, আল্লাহর কাছে আর কান্নাকাটির দরকার নাই, কারণ তোমার স্বামী আবু দারদার ঈমানের হালতে মওত হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য বড়াই করতে নাই, অহংকার করতে নাই, বরং সব সময় কথা মনে রাখতে হয় যে আমার চাইতে বদ আমলওয়ালা, আমার চাইতে খারাপ মানুষ জগতে আর কেউ নেই। এক লোক মদ পান করছে, একবার, দুইবার, তিনবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার এনে তাকে 80টা করে বেত মারলেন। তৃতীয়বার যখন ঘটল, তখন এক ব্যক্তি গালি দিয়ে বসলো, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বা অন্য কেউ, তাকে বকা দিয়ে বসলো, গালি নয় বকা। শরম নাই তোর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতবার ধরা খাস, এতবার পিটনি খাস, এতবার ধরে খাস, তোর শরম নাই? আল্লাহর লানত পড়ুক তোর উপর। এভাবে একটা গালি দিয়ে বসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তালআনুহু, খবরদার একে গালি দিও না, ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। কাকে গালি দিচ্ছ? একে গালি দিও না। যত বড় গুনাহগার হোক, শুধু কুফরি ছাড়া, কুফরিকে ঘৃণা করবেন মনে প্রাণে, যার মধ্যে কুফরি থাকবে তাকেও ঘৃণা করবেন, এটা আল্লাহর নির্দেশ। কারণ ইসলাম অত্যন্ত স্বতন্ত্র ধর্ম, ইসলাম অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম, ইসলাম অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ধর্ম। কুফরি সহ্য করতে পারে না, শিরিক সহ্য করতে পারে না। কেউ মানব রচিত মতবাদ নিয়ে চলে, কেউ মানুষের বানানো আইন নিয়ে চলে, সেগুলো প্রতিষ্ঠার কাজ করে, কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে চলে, জাতীয়তাবাদ নিয়ে চলে, কেউ শিরিক করে, বেদাত করে, মাজার পূজা করে, এগুলাকে ঘৃণা করবেন। কারণ ইসলাম অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন ধর্ম। একজন মদখোর, একজন বড় গুনাহগার, একজন বড় পাপিষ্ঠ, একজন নামাজ পড়ে না, বেনামাজি, ও আল্লাহর বান্দা, ঘৃণার কিচ্ছু নাই যতক্ষণ তার মধ্যে কুফরি পাওয়া যাবে না। ঘৃণা করার কিচ্ছু নাই যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কুফরি পাওয়া যাবে না। কারণ হতে পারে এই লোকটা আমার চাইতে বড় তওবাকারী হয়ে যাবে, আর এতে পারে এই লোকটা এমন কোন আমল তার অন্তরে আছে যে আমলটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়েছি, মনে নাই? সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কর্নারে বসা, চাদর মুড়ি দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে কি আপনারা কতটুকু চিনেন? আপনারা কি চিনেন? শুনেন, আপনারা যতটুকু চিনেন আমরা আকাশের ফেরেশতাদের চেয়ে বেশি চিনি, কারণ তার কথা আমাদের মধ্যে আলোচনা হয়। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে বলছেন কেন? দেখেন,
নবীজি কেন জিজ্ঞেস করার দরকারটা কি ছিল? নবীজি কি জানেন না? যাতে তিনি উম্মতকে জিব্রাইল আমিনের মুখ দিয়ে জানাইতে পারেন, উম্মত যেন এটার উপর আমল করতে পারে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে দুইটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? একটা হলো লিসগারিহি ফি নাফসিহি, নিজেকে সবচাইতে ছোট মনে করে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। এই বৈশিষ্ট্যের কারণে বলেন তো, এই বৈশিষ্ট্য কি তাহাজ্জুদের নাম? এই বৈশিষ্ট্যটা কি আমার কিয়ামুল লাইলের নাম? আল্লাহর কাছে কান্নাকাটি করার নাম? এই বৈশিষ্ট্যটা জগতের কেউ কি দেখে? জগতের কেউ দেখার কোনো উপায় আছে? কোনো যন্ত্র দিয়ে, কোনো আমল দিয়ে কোনো ওজন করার উপায় আছে? কোনো উপায় নাই। বরং এই বৈশিষ্ট্যটা সম্পূর্ণ অন্তরের আমল। দেখেন আল্লাহ ফেরেশতাদের কাছে তাকে প্রিয় করে দিয়েছেন। নিজেকে ছোট মনে করা, তর্ক করে কখনো বড়াই প্রকাশ করবেন না। আমি এটা, আমি সেইটা, অমুকের সাথে আমার সম্পর্ক, তমুকের সাথে আমার সম্পর্ক। এই যে আমি বললাম যে অমুকের সাথে আমার সম্পর্ক, যদি সেই লোকটা জান্নাতি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি সেই লোকটা জাহান্নামী হয়, খুব ভালো করে বুঝেন, যদি সেই লোকটা জাহান্নামী হয়, আমি যদি বলি অমুকের সাথে আমার সম্পর্ক, লোকটা যদি সে জাহান্নামী হয়, তাহলে আমি একজন সাক্ষী রাখলাম একজন জাহান্নামীর সাথে আমার সম্পর্ক। কিয়ামতের দিন হাসর হবে ওই জাহান্নামী লোকটার সাথে। কিসের বড়াই? কার সঙ্গে থাকেন? কার সঙ্গে থেকে বড়াই করছে? বড়াইয়ের কিছু নাই, বড়াইয়ের কিছু নাই। বরং সব সময় নিজেকে কি মনে করব? ছোট মনে। হ্যাঁ, এভাবে বলতে পারেন, আমি নেককারদের লোকদেরকে ভালোবাসি, আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি, আমি নেক জামাতকে ভালোবাসি, যারা নেক কাজ করে তারাও তাদেরকে আমি ভালোবাসি, যারা দ্বীনের কাজ করে তাদেরকে আমি ভালোবাসি। এভাবে বলবো। তো দ্বিতীয় বৈশিষ্ট্য হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিকাসরাতি তিলাওয়াতি কুল হুয়াল্লাহু আহাদ, বেশি করে পড়তেন তিনি কুল হুয়াল্লাহু আহাদ। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি করে দিবেন। তো নিজেকে ছোট মনে করা, এটা এই কথার আলামত যে আল্লাহ আমাকে দয়া করতে চাচ্ছেন। এটা এই কথার আলামত যে আল্লাহ আমাকে মাফ করতে চাচ্ছেন, আমিও রেডি আছি মাফ নেওয়ার জন্য। আল্লাহ আমার উপর দয়া করতে চাচ্ছেন, আমিও মনের দিক থেকে রেডি আছি মাফ দেওয়ার জন্য। আচ্ছা, আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ মুতাকাব্বির। বলেন আল্লাহ কি? মুতাকাব্বির মানে কি জানেন? প্রচন্ড অহংকারী। ওই বৈশিষ্ট্যটা যদি আমার মধ্যে চলে আসে আর আপনার মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ তো বলবেন যে এ তো আমার সাথে টেক্কা দিচ্ছে, এর মাফ করার দরকার কি? এ তো নিজেই খোদা বনে আছে, এতে নিজেই তো রব বনে আছে, একে আমি মাফ করার দরকার কি? এজন্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, যে এটা আমার লাগবে, এটা আমার লাগবে, অথচ এটা একান্ত কার সম্পদ? আল্লাহর সম্পদ। এই গুনাহটার সাথে আপনার আচরণটা কি হবে? মোবাইল কার বাজে বন্ধ করে দিই। এই মানসিকতাটা রাখার পাশাপাশি আপনার ওই গুনাহটার সাথে আপনার আচরণ কি হবে, এটা আমাদের জানা থাকতে হবে। প্রথমত তো এই কথার চেষ্টা করতে হবে যেন আমার দ্বারা গুনাহ না হয়। এর কারণ হলো, গুনাহ করার পরে তওবা করলে গুনাহ মাফ হয় নিশ্চিত, কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে এসেছে একেবারেই সাক্ষী সবুত সহ আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হয়। হাত্তা আনসাল্লাহু হাফাজাতাহু ওয়া শাওয়াহিদাহু, কেমন যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। কিন্তু গুনার একটা তাসির আছে, গুনার একটা রিয়াকশন আছে। সেটা কি? গুনাহকে টানে। গুনাহ তওবার কারণে আপনার গুনাহটা তো মিটে গেল, আরেকটা গুনার স্বাদ দিয়ে অন্তরে সে দিয়ে গেল,
আরেকটা গুনার মজা যে সে অন্তরে দিয়ে গেল, এটা তো মিটে না। বুঝেন নাই? আপনার চলমান গুনাহটা তো মিটে গেল, কিন্তু সে আরেকটা গুনার মজা যে দিয়ে গেল আমাকে, এটা তো কি মিটে না। এজন্য সতর্কতা হলো সেফ জোনে থাকা, গুনাহ করব না, এটা হলো মূল। এটার চাইতে বড় আমল আর কোনো কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম, শর্টকাটে যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, গুনাহ থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে পারবা। গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, এরপরও আমার আপনার গুনাহ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন যে এরপরে যদি তোমাদের গুনাহ না হয়, তাহলে আমার কত বৈশিষ্ট্য আছে, আমি তাওয়াব, তওবাকারীকে আমি কবুল করি। গফফার, আমি বড় বড় গুনাহ মাফ করি। গফুর, আমি বেশি বেশি গুনাহ মাফ করি। আমি দয়াবান, রাহিম, এই যে আমার এই গুণগুলো আছে। সত্তার, আমি গুনাহগুলোকে গোপন করি। এই গুণগুলো প্রকাশ করা লাগবে না? এই গুণগুলো তো দেখানো লাগবে। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে ভ্যানিশ করে দিব, এমন জাতির আমার দরকার নাই। আমি আল্লাহ আরেকটা জাতি তৈরি করব, যে জাতি গুনাহ করবে, তওবা করবে, আমি দেখাইতে পারবো, কারণ আল্লাহ তো অহংকারী, আমি দেখাইতে পারবো আমি এত বড় গুনাহগারকে মাফ করতে পারি। আমি দেখাইতে পারবো আমি এত বেশি গুনাহগারকে মাফ করতে পারি। আমি দেখাইতে পারবো আমি এত বেশি দয়া করতে পারি। এজন্য এত ভালো ভালো না, এজন্য এত ভালো ভালো না। আমি আরেকটা জাতি তৈরি করব, যাদের গুনাহ হয়ে যাবে, এরপরে তারা তওবা করবে। এর অর্থ কি গুনাহ করব? আরে আল্লাহর বান্দা, যদি গুনাহ না করি, গুনাহ থেকে বেঁচে থাকার একবারে শতভাগ চেষ্টা করি, তাহলেও গুনাহ হয়ে যাবে। এরপরও দেখবেন যে গুনাহ হয়ে যাবে, কারণ আমরা আছি কোথায়? দুনিয়াতে। তো দুনিয়াতে থাকলে আপনি শত যদি চেষ্টা করেন, আপনি এসি রুমের ভিতরে আছেন, এরপরও কি আপনার কাপড় ময়লা হয় না? বলেন, হয় না? আপনি যখন বাইরে থাকেন ময়লা বেশি হয়, এসি রুমে যখন থাকেন ময়লা কম হয়। আপনি গুনাহ থেকে যখন বেঁচে থাকবেন, তখন এর অর্থ হলো এসি রুমে আছেন, ময়লা কম হবে, কিন্তু হবে। আর যখন আপনি গুনার পরিবেশে থাকবেন, তখন গুনাহ আপনার বেশি হবে, মানে ময়লা ঘন ঘন হবে। কিন্তু যেখানেই থাকেন গুনাহ কি হবেই হবে। আমাদের মূল কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, তাহলে আমরা কি করব? গুনাহ হওয়ার দুইটা স্তর। একটা স্তর হলো গুনাহটা মনের ভিতরে হয়েছে, এটাকে বলা মনের গুনাহ। আর আরেকটা স্তর হলো মন থেকে বাইর করে নিয়ে আসছি। যেমন মনের ভিতর হয়েছে কি গুনাহ, যেমন আমি চিন্তা করলাম যে ইতিকাফ শেষ হওয়ার পরে এই কয়েকদিন তো বহু সিরিয়াল মিস হয়ে গেছে, এই কয়েকদিন তো ফেসবুক ভালো করে দেখতে পারি নাই, গার্লফ্রেন্ডের সাথে তো কথা বলতে পারি নাই। এবার ইতিকাফে যুবকের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। গার্লফ্রেন্ডের সাথে তো কথা বলতে পারি নাই, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। রমজান আসছে, হুজুর তো ওয়াজ করেছিল যে হারাম থেকে বাঁচেন, যদি না পারেন অন্তত 1 মাসের জন্য টাকা পয়সা ধার নেন, ওই ধার টাকা দিয়ে চলেন। এর অর্থ হলো অনুমতি তো আছে রমজানের পরে, তো রমজানের পরে এগুলা করব, এরকম কিছু চিন্তা, প্ল্যান, প্রোগ্রাম আমাদের গুনার ব্যাপারে আছে। বলেন আছে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মন থেকে বাইর হয় নাই, তো মন থেকে তো বাইর হয় নাই। আল্লাহর একটা গুণ শোনো, আল্লাহ সাত্তার। তোমার গুনাহ গোপনে আছে, আল্লাহ গোপনেই রাখবেন। কোনো ফেরেশতাকেও বুঝতে দিবে না তোমার অন্তরে এই গুনাহটা আছে, কাউকে আল্লাহ বুঝতে দিবেন না। এই গুনাহটা তোমার অন্তরের ভিতরে ঘুরপাক খাচ্ছে, তোমার মস্তিষ্ককে খারাপ করে দিচ্ছে, তুমি পাগল প্রায় হয়ে গেছো এই গুনাহটার জন্য। তোমার মনের ভিতরে যে এটা আছে, আল্লাহ কাউকেই এটা বুঝতে দিবেন না। এমনকি তোমার 2 কাঁধের ফেরেশতাকেও না, এমনকি তোমার সঙ্গের ফেরেশতাকেও না। বরং আল্লাহ উল্টা কি করবেন জানো?
আল্লাহ করবেন যদি তুমি এই গুনাহটা না করো, আল্লাহ ফেরেশতাকে ইনফর্ম করবেন আমার এই বান্দার অন্তর একটা গুনাহ এসেছিল, করে নাই, তাড়াতাড়ি তার আমল নামে নেক আমল লেখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা সাইয়্যাতান ওয়া লাম ইয়ামাল বিহা ফালাহু হাসানাতুন কামিলাতুন। যদি কোনো ব্যক্তি গুনার চিন্তা করে, প্ল্যান করে, প্রোগ্রাম করে, কিন্তু গুনাহটা সে করে নাই, প্রোগ্রাম করেছে, গুনাহ সে করে নাই, দুনিয়ার আদালতের কাছে মাফ না পাওয়া যেতে পারে যে কেন তুমি এই পরিকল্পনা করেছো, মাফ দুনিয়ার আদালতের কাছে মাফ পাওয়া না যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে মাফ পেয়ে যায়। তাহলে এটা হলো একটা পর্যায়ের যে মনের গুনাহ। আর আরেকটা পর্যায় হলো গুনাহটাকে আমি বের করে ফেলছি, মানে গুনাহটা আমার হয়ে গেছে। যখন গুনাহটা হয়ে যায় অথবা কোনো গুনাহতে আমি অভ্যস্ত, তো গুনার সঙ্গে এমন কিছু আচরণ দেখাতে হয় যাতে গুনাহ ভয় পেয়ে যায়, সে দ্বিতীয়বার আমার কাছে আসতে 10 বার চিন্তা করে। ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনিয়েছি, ওনাদের কাছে ইবলিস আসতো নেক আমলের রিমাইন্ডার দেওয়ার জন্য। এবার চিন্তা করেন ইবলিস তাদের ব্যাপারে কি পরিমাণ নিরাশ, যে গুনাহ তো করাইতে পারবো না, ঠিক আছে নেক আমলের ফজিলত যেটা বেশি ওইটা বাদ দিয়ে কমটা করাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহাজ্জুদ ওনার মিস হয়ে গেছে। এখন উনি পরের দিন আল্লাহর কাছে এমন কান্নাকাটি শুরু করে দিলেন, কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ছেন। পরের দিন তাহাজ্জুদের সময় ইবলিস এসে জাগায়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে ফেললেন, এই কে তুমি, কে তুমি বলো, আগে ছাড়েন তারপর বলবো, ওয়াদা দিচ্ছি বলবো। আচ্ছা ছাড়লাম, এবার বলো কে। আমি ইবলিস। ঘটনা কি, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের জন্য ইবলিস জাগায়, আজীব কথা, করবোটা কি। একদিন ধোঁকা দিয়ে তাহাজ্জুদ মিস করিয়েছিলাম, দেখি যে লস হয়ে গেছে, লস প্রজেক্টে হাত দিছি। এমন কান্নাকাটি আপনি করলেন যে এখন তাহাজ্জুদের চাইতে কয়েক শত গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। তা আমি চিন্তা করলাম থাক বাবা, তাহাজ্জুদই পড়ুক, এর তাড়াতাড়ি জাগাই দিই। তো এটা ছিল সাহাবা ইকরামের ব্যাপারে। আর আমাদের ব্যাপারে ইবলিস যখনই আসে তখন আমাদের কাছে সিট খালি পায়। ইবলিস আসলেই দেখে যায় বেচারা সিট খালি আছে, আমি এখানে বসবাস করতে কোনো অসুবিধা নাই। এজন্য গুনার সাথে এমন কিছু আচরণ আপনি দেখাবেন যাতে সে ভয় পেয়ে যায়। দেখবেন যে কোনো বাড়িতে যদি কোনো কুকুর ঝামেলা করে, একদিন যদি কষা পিটা দিয়ে দেন, 1 মাস আর আসে না। আসে না এরকম? আমাদের এক উস্তাদ, এমন এক বুজুর্গ উস্তাদ ছিল আমার ফুফা, উনি একবার একটা কুকুর প্রতিদিন এসে মসজিদে, তখন কাঁচা মসজিদ ছিল, মসজিদের সামনে হাগু করে দিত। তো উনি একদিন কুকুরটাকে পোলাপানকে দিয়ে ধরাইছেন, কুকুরটাকে ধরে বাঁধছে, বেঁধে খুব পিটাইছে, আর এখানে এই কাজ করবি। এরপরে হতো কি, ওই কুকুরটা যখন ওনাকে দেখতো 100 গজ দূরে দেখলো দৌড়ে পালাই দিত। এবার চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা শয়তানকে কেমন পিটাইলে, বাস্তব পিটানি না, সব পিটানি যে বাস্তবে দিতে হয় এমন তো নয়, কিছু আছে ফিজিক্যাল টর্চার, কিছু আছে মেন্টাল টর্চার। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবলিসকে কি পরিমাণ মেন্টাল টর্চার করলে ইবলিস ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করতো। এবার চিন্তা করেন, এজন্য আমাদের কাজ হলো ইবলিসকে মেন্টাল টর্চার দিতে হবে, যাতে সে সাহস না করে যে আমার কাছে দ্বিতীয়বার আসার, সাহসটা যাতে তার কমে যায়, আমাদের ব্যাপারে যাতে নিরাশ হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা ইবলিসকে কষ্ট দেওয়ার জন্য সবচাইতে শক্তিশালী আমল কোনটা? তিনি বললেন যে ইবলিসকে কষ্ট দেওয়ার জন্য সবচাইতে শক্তিশালী আমল হলো তওবা। বলেন কি? তাহলে আমাদের গুনাহগুলোর ব্যাপারে আমাদের 1 নম্বর আচরণ হবে কি বলেন? তওবা। মনে থাকবে, এই আচরণগুলো করলে ইবলিস মানসিকভাবে কষ্ট পাবে
সে আমার কাছে এসে দেখবে যে লাভ কম, সবাই তো লাভ খোঁজে, তো সে তো ওখানেই যাবে যেখানে তার লাভ বেশি, আমার কাছে সে কম আসবে। এরপরও আমরা নিরাশ হতে পারি, ইবলিস কিন্তু নিরাশ হয় না। ইবলিস প্রচন্ড আশাবাদী। একজন লোক যত বড় আল্লাহর ওলি হয়ে যাক, এরপরও সে আশা করে যে কোনোভাবে গোমরা করা যায় কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাহাজ্জুদ পড়ছিলেন, নূর আসলো আকাশ থেকে, আলো আসলো। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, আপনি তো জান্নাতে চলে গেছেন, আপনার আর কোনো ইবাদতের দরকার নাই। এই যে সিগন্যাল দিয়েছেন আল্লাহ, সাইন হিসাবে নূর পাঠাই দিয়েছেন, আপনি জান্নাতি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন যে ইবলিস দূর হও, তাড়াতাড়ি ভাগ। কে বলছে আমি জান্নাতি? কে বলেছে আমার ইবাদতের দরকার নাই? নবীদের পর্যন্ত ইবাদতের দরকার ছিল, সেখানে আমি কে? সাহাবায়ে কেরামের ইবাদতের দরকার ছিল, সেখানে আমি কে? তো ইবলিস এভাবেই ধোঁকা দেয়। ওই যে মৌলবী কা শয়তান মৌলবী হতা হয়। এজন্য ইবলিস আপনাকে আমাকে কিভাবে ধোঁকা দেবে বলা যায় না, তবে চেষ্টা করতে হবে যে যাতে তার আসা যাওয়াটা কমে যায় এবং সে যাতে নিরাশ হয়ে যায়, ধীরে ধীরে আমার আপনার থেকে নিরাশ হয়ে যায়। এজন্য প্রথম কাজ কি বলেন? তওবা করা। প্রথম কাজ কি? হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এরপরে যখন সে তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা মিটিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবলিসকে বান্দার তওবা যে পরিমাণ নিরাশ করেছে, ইবলিসকে অন্য কোনো জিনিস এত কষ্ট দিতে পারে নাই, ইবলিসকে অন্য কোনো জিনিস এত টর্চার করতে পারে নাই। বান্দা তওবা করলেই ইবলিস মানসিকভাবে এত কষ্ট পায়, এত কষ্ট পায়, বলেন তো মজা লাগে না? কষ্টটা দিতে মজা লাগে না? এই জন্য আমি তওবা করে ইবলিসকে কি দিব? তওবাটা তৌফিক কার হয় না? কার হয়? তওবা তৌফিক হয় না যার জিন্দেগিতে ইস্তেগফার নাই। কি বলেছি বলেন? তওবা তৌফিক কার হয় না? যার জিন্দেগিতে ইস্তেগফার নাই, তার তওবা তৌফিক হয় না। আর যার জিন্দেগিতে ইস্তেগফার বেশি আছে, আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিয়ে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার জন্য বলতেন, মা আসাররা মান ইস্তাগফারা, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে সে গুনার উপর সুপার গ্লু হতে পারে না, গুনার উপরে সে অটল থাকতে পারে না। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিই, আমরা যারা পান খাই, যখন পানের পিক যখন জামায় পড়ে যায়, তখন নগদ একটা কাজ করি। কি করি জানেন? চুন লাগিয়ে দিই। কি জন্য চুন লাগাই? পরবর্তীতে ওয়াশ করার সময় যাতে ঝামেলা না হয়, এক ডলাতে যেন উঠে যায়, এই জন্য চুনটা লাগিয়ে দিই। আমিও জানি যে নগদ এটা উঠবে না, এটা থেকে যাবে। ইস্তেগফার হলো চুন লাগানো, আর তওবা হলো ওয়াশ। আপনার জিন্দেগিতে যত চুন লাগানো থাকবে, আপনার ইস্তেগফার তওবার নামক ওয়াশ তত সুন্দর হবে। ইস্তেগফার আর তওবা এটা যদি না থাকে, তাহলে একটা গুনাহ শুরু হবে সুতা দিয়ে। ও গুনাহটা ছোট্ট, সুতার মতো, একবার করেছেন, এখন এই সুতাটা ছিঁড়ে ফেলা আপনার জন্য কষ্টদায়ক না কঠিন? বলেন না, কষ্টদায়ক না কঠিন? দেখেন, আমি এবং আমরা কয়েকজন একবার ফেরি দিয়ে আসছিলাম, সম্ভবত মাদারীপুর থেকে বা ওই দিক থেকে আর কি, যাই হোক, ফেরি দিয়ে আসছিলাম। অনেক রাতের 2টা বা 3টা হবে। তখন দেখলাম যে ফেরিটাকে বেঁধে রেখেছে এরকম মোটা মোটা দড়ি। আমার তখন চিন্তা আসলো, এই দড়িটা একটা একটা করে একটার সাথে একটাকে পেঁচানোর পরে এই দড়িটা হয়েছে না, এরকম না? এবং অনেক মোটা হয়েছে। এখন সে এত শক্তিশালী হয়ে গেছে যে একটা ফেরিকে ধরে রাখছে, যে ফেরির ভিতরে অনেকগুলো বাস গাড়ি ইত্যাদি আছে, কয়েক টন মেট্রিক টন জিনিস আছে, সেটাকে ধরে রেখেছে। কিন্তু এটা যদি আলাদা আলাদা হইতো, তাহলে বলেন তো এত শক্তিশালী হইতো? গুনাহটা ঠিক এরকম, যখন আপনি একটা দুটা গুনাহ করেন, তওবাটা করে দেন, দেখবেন ওই রশিটা ছিঁড়ে গেছে, এটার সাথে আরেকটা জোড়া লাগতে পারে নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা। যখন তোমার একটা গুনাহ করো তখন তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। একটা সময় তোমার অন্তরটা এমন কালো হয়ে যায়, এমন কালো হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালকুস, পাত্রকে এভাবে উপর করে রাখলে, যেমনভাবে সবুজ শ্যামল জিনিসের উপর করে রাখলে ওই সবুজ শ্যামল জিনিস এটা একসময় মরে যায়, ঠিক তেমনিভাবে তোমার অন্তরটাও কালো হতে হতে একসময় মরে যায়। যার পরে হক কি জিনিস তুমি বুঝো না, না হক কি জিনিস তুমি খুঁজো না, বাতিল কি জিনিস তুমি বুঝো না, আর হক কি জিনিস তুমি বুঝো না, বরং তোমার কাছে সেটাই হক মনে হয়, মা উষ্টিবা নফসুকা, যেটা তোমার নফস বলে সেটাই তোমার কাছে ভালো মনে হয়। তাহলে গুনাহটার শুরুটা এভাবেই হয়। কিন্তু আপনি যদি তওবা করে দেন, তওবা করার অর্থ মানে কি? তওবা করার অর্থ কি? আপনি রশিটাকে ছেড়ে ফেললেন, জোয়া লাগতে দিলেন না। কিন্তু যদি আপনি এভাবে তওবা না করে করে যদি জোয়া লাগতে দেন, জোয়া লাগতে 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 এই চিকন রশিটাই, যেটা আপনি একটা আঙ্গুল দিয়ে ছেড়ে ফেলতে পারতেন, তওবার সামান্য ধাক্কা দিয়ে যেটা মিটিয়ে ফেলতে পারতেন, সেই চিকন রশিটা একসময় এমন মোটা হবে, আপনি তওবা করবেন ঠিক কিন্তু গুনাহটা ছাড়তে পারবেন না, তওবা করবেন ঠিক কিন্তু গুনাহটা ছাড়তে পারবেন না। এখন তওবা করবেন, কালকে আবার গুনাহ হয়ে যাবে। 1 মিনিট আগে তওবা করবেন, 1 মিনিট পরে গুনাহ হয়ে যাবে। এজন্য আমার আপনার কাজ হলো ইস্তেগফার এর ধাক্কা দিয়ে 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 আগে এই জিনিসটাকে হালকা করে নেওয়া। কথা বুঝাতে পারছি? আগে এটাকে কি করে নেওয়া? হালকা করে নেওয়া। ইস্তেগফার আপনি জিন্দেগিতে বহু পড়েন, এত বেশি পড়েন, এত বেশি পড়েন যেন ইস্তেগফারের আপনার স্তূপ লেগে যায়। বলতে পারেন কি পরিমাণ পড়বো? আমি বলবো আপনার জীবনের কতটা সেকেন্ড, আপনার জীবনের যতটা সেকেন্ড ততটা সেকেন্ডে আপনি ইস্তেগফার পড়েন। আপনি বলতে পারেন কেন? আমি বলবো এর কারণ হলো আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড গুনার ভিতরে অতিবাহিত হয়। বলতে পারেন না হুজুর আমরা তো ইবাদত করি। আমি বলবো ওই ইবাদতের ভিতরে যখন রিয়া আসে তখন প্রতিটা সেকেন্ড গুনাহ হিসাবে কাউন্ট হয়ে যায়। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকি, তখন তো কোনো গুনাহ করি না, ঘুমানোর আগে অমুককে ধোকা দিব, অমুককে এই কাজ করব, এই গুনাহ করব, এত প্ল্যান প্রোগ্রাম নিয়ে যখন ঘুমাই, বলেন তো আমাদের এই গুনাহগুলো কি ইবাদতের ভিতরে কাটে না গুনার ভিতরে কাটে? ফেসবুক দেখতে দেখতে ঘুমাই, ইউটিউব দেখতে দেখতে ঘুমাই, তাহলে বলেন এই ঘুমটা আমাদের গুনার ভিতরেই তো কাটে। এই ঘুমটা যখন গুনার ভিতরে কাটে এর অর্থ হলো আমাদের 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড যেহেতু গুনার ভিতরে যাচ্ছে, তাহলে আমি চেষ্টা করব 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের বিনিময়ে যেন প্রতিটা সেকেন্ডে একটা ইস্তেগফার থাকে। পারবো না ইনশাআল্লাহ? ইস্তেগফার কয়বার করবেন বলেন? বলেন না, ইস্তেগফার কতবার করবেন? কতবার করবেন এই প্রশ্ন নাই, যতবার আপনার গুনাহ হয়েছে ততবার। কত কোটি আমার আপনার গুনাহ হয়েছে, যত কোটি গুনাহ আপনার হয়েছে তত কোটি ইস্তেগফার করবেন। ইস্তেগফার যত করবেন গুনাহটা তত হালকা হতে থাকবে। এবার আপনি দেখবেন হাত তুলবেন, চোখের পানি আপনার আনা লাগবে না, গুনার কথা মনে পড়বে, টপ করে চোখের পানি পড়ে যাবে, দিল নরম হয়ে যাবে, তওবার জন্য রেডি হয়ে গেছে দিল। এখন এই তওবার জন্য দিল প্রস্তুত হয়ে গেছে। আপনি হাত তুলবেন, টপ করে আপনার চোখের পানি পড়ে যাবে, 1 ফোঁটা চোখের পানি আপনার এখানে পড়ে যাবে। আগেই তো নরম হয়ে আছে, আগেই তো সব রেডি হয়ে আছে। এখন 1 ফোঁটা চোখের পানি এখানে পড়ে যাবে, ওখান থেকে আল্লাহ সঙ্গে সঙ্গে 1 ফোঁটা চোখের পানি দিয়ে সমস্ত গুনাহ ধুয়ে মুছে দিবেন। এজন্য চোখের পানির পাওয়ার অ্যাটমিক পাওয়ার, সাগরের চাইতেও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বেশি পাওয়ার, এত বেশি পাওয়ার, বুহুরাম মিনান নার, এই চোখের পানি 1-2টা নয় বরং বহু বহু জাহান্নামের মহাসমুদ্রকে নিভিয়ে দিতে পারে। অনেকে বলে হুজুর কই মুনাজাতে তো কান্নাকাটি আসে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে কান্নাকাটি আসে না কেন, আর কার কান্নাকাটি বেশি আসে? তিনি বলেন মান কাসুরা যামবুহু
কাল্লা বুকাউহু, যে ব্যক্তির গুনাহ বেশি তার কান্নাকাটি আসে কম। তুমি গুনাহকে হালকা করে দাও ইস্তেগফার দিয়ে, আল্লাহ তাআলা কান্নাকাটির দৌলত এমনিতে নসিব করে দেবেন। এটাতে এমন এক দৌলত, এক ফোঁটা দিবেন জাহান্নামের আগুন মাফ, গাল পর্যন্ত আসবে, কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন না, দাড়ি ভিজবে, কিয়ামতের ময়দানে বেইজ্জতি করবেন না, আপনার জমিনের মধ্যে পড়বে ওই চেহারা, কিয়ামতের ময়দানে ক্লান্ত শান্ত হবে না। এটাতে এমন 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 আমল, আপনি কান্নাকাটি করবেন বিনা ইচ্ছায়, আপনার ভিতর থেকে হেসকি দিয়ে কান্না বের হয়ে গেছে, এই হেসকির উসিলায় মজলিসের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। আমি যতগুলো কথা বলেছি সবগুলো হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বেশি করে ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। তাহলে বলেন গুনার সাথে আমাদের প্রথম আচরণ কি? তওবা। বলেন প্রথম আচরণ কি? আর তওবা সহজ করার জন্য কি করতে হবে? তওবা কার হয় না? বলেন নাই। তওবা কার হয় না? যার জিন্দেগিতে ইস্তেগফার নাই। তওবা কার হয়? যার জিন্দেগি ইস্তেগফার আছে। এজন্য ডেলি প্রতিদিন অন্তত 2-4-500 বার ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। যুবকেরা অনেক সময় বেকারত্বের সমস্যায় থাকি, বিভিন্ন ধরনের টেনশনে থাকি, ইস্তেগফার করলে আল্লাহ ওগুলো দূর করেন। ইস্তেগফারের এত বেশি ফায়দা, এটা বলে শেষ করা যাবে না। একটা হাদিস শুনে এদের শুধু, মাল্লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফারা, লাজিমা মানে লেগে থাকা, লাজিমা মানে কি? লেগে থাকা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, ইস্তেগফার তাকে ছাড়তে পারে, সে ইস্তেগফার ছাড়তে রাজি নাই। কম্বল আমাকে ছাড়তে পারে, আমি কম্বল ছাড়তে রাজি নাই। এভাবে এটাকে বলে লেগে থাকা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সকল সংকট দূর করে দিবেন, আল্লাহ তার সকল পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ আকাশ থেকে অগণিত অসংখ্য সংখ্যক রিজিক নাজিল করবেন। আর দরকার আছে বলেন? আখিরাত তো আছেই। তাহলে 1 নম্বর আচরণ গুনার সাথে আমাদের কি হবে? ইস্তেগফার, তওবা। মূল হল তওবা। তওবা সহজ করার জন্য ইস্তেগফার। এটা যদি করতে পারেন, ইবলিস কষ্ট পাবে, গুনাহটা হালকা হয়ে যাবে। দ্বিতীয় হলো, যদি কোনো গুনাহ হয়ে যায় তখন এটাকে বিশাল কিছু মনে করব, যে আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেছে। আপনি এই মানসিকতা যত লালন করতে পারবেন যে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা ইবলিসকে তত কষ্ট দিবেন, আপনার গুনাহটা তত হালকা হয়ে যাবে। আপনি যত গুনাহকে হালকা মনে করবেন, গুনাহ তত বড় হয়ে যাবে। কারণ গুনাহ তো আমাদের শত্রু। বলেন গুনাহ কি? আর শত্রুর ক্ষেত্রে যুদ্ধের কৌশল হলো শত্রুকে ছোট করে দেখতে নাই, ঠিক না? যুদ্ধের কৌশল কি বলেন? শত্রুকে ছোট করে দেখতে নাই। কারণ শত্রুকে যদি আমি হালকা করে দেখি, ছোট করে দেখি, শত্রু তখন প্রস্তুতির সুযোগ পায়, সে আমার উপর পুনরায় শক্তি সঞ্চয় করে অ্যাটাক করার সুযোগ পেয়ে যায়। কিন্তু আমি যদি শত্রু, সে ছোট হলেও তাকে যদি আমি বড় করে দেখি, তাহলে সে এই সুযোগটা পায় না, কারণ তখন আমি সম্পূর্ণ সতর্ক। একটা ছোট্ট সাপের বাচ্চা মারলেন না, আদর করে, কত কিউট, ছেড়ে দেই না। বলেন তো, এই ছোট সাপের বাচ্চা কিউট মনে করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে এই সাপের বাচ্চা কাউকে দংশন করলে কোনো ক্ষতি হবে না? না হবে না? তাহলে এজন্য গুনার সাথে আমাদের একটা আচরণ হবে, আমরা কোনো গুনাহকেই ছোট মনে করব না। কি মনে করব না? বলেন ছোট মনে করব না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহকে ছোট মনে করে কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহকে ছোট মনে করে যারা মুনাফিক, তারা ফাসিক, যারা তারা। একটা জিনিস চিন্তা করেন, খুব ভালো করে খেয়াল করেন, 100 লোককে হত্যা করে জান্নাতে চলে গেছে, চিন্তা করেন। আর একটা বিড়ালকে পানি পান করে নাই, জাহান্নামে চলে গেছে। এই জাতীয় হাদিস শুনেন নাই? একটা বিড়ালকে পানি পান করে নাই, এই জন্য কোথায় গেছে? জাহান্নামে গেছে।
আপনি একটু চিন্তা করেন, একজন মুজাহিদ, হাদিসের মধ্যে এসেছে শুধুমাত্র একটা রশি, পুরানা শুধু একটা রশিটা চুরি করার কারণে জাহান্নামে চলে গেছে। এটা খেয়াল করে দেখেন। আপনি একটা চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক সময় এরকম হয়, একজন লোক আমল করতে 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 জান্নাতের পাড়ে চলে গেছে, হঠাৎ সে একটা কথা বলে। কয়টা কথা? 1 ঘন্টার বক্তব্য না এক কথা? বলেন না, কতক্ষণ লাগে? হয়তো 1 সেকেন্ড। এই এক কথার কারণে আল্লাহ তাকে এক ঝটকায় জাহান্নামের পাড়ে নিয়ে আসেন। তাহলে বলেন, কোন গুনাহকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য মুমিন গুনাহকে মনে করে কেমন যেন তার মাথার উপর পাহাড়, না জানি এটা আমার উপর পড়ে গেল কিনা। আর মুনাফিক গুনাহকে মনে করে আমার নাকের আগে একটা মাছি বসছে, ড্যাম কেয়ার, নাথিং। এ হলো মুনাফিক গুনাহকে এমনটা মনে করে। বলেন তো আমরা কি মুনাফিক হব না মুমিন হব? আপনি গুনাহকে, গুনাহ ছোট হোক বড় হোক, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে তুমি বলো সগীরা আর কবিরা, কি সগীরা আর কবিরা হিসাব করো, এ কথা কি চিন্তা করতে পারো না? একটা কয়লাও একটা রুইয়ের গুদামকে, তুলার গুদামকে জ্বালিয়ে দিতে পারে, যেমন দাউ দাউ করা আগুন জ্বালিয়ে দিতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার জন্য বলতেন যে তুমি বলো ছোট আর বড়, আরে লা তাহকিরান্না মিনাজ যুনুবি ফা ইন্নাল জাবালা মিনাল হাসা। আরে গুনাহকে তুমি ছোট মনে করিও না, ওই যে বিশাল পাহাড়টা দেখতে পাচ্ছ, এই বিশাল পাহাড়টা কিন্তু ছোট ছোট পাথর দিয়ে হয়েছে। কাজে গুনাহকে ছোট মনে করার কি নাই সুযোগ? এই কবিরা গুনাহ তো না, সগীরা গুনাহই তো না, এমনটা মনে করব না। সগীরা কবিরা এটা দেখিও না, এটা দেখিও না। সাহাবায়ে কেরাম বলতেন আমরা যেমন আমাদের প্রবাদও তেমন, আমরা বাঁকা এজন্য আমরা নাচি আর বাঁকা, এজন্য আমাদের প্রবাদ হলো নাচতে না জানলে উঠান বাঁকা। রুচি যেমন প্রবাদ তেমন। আর সাহাবায়ে কেরামের রুচি যেমন ছিল তাদের প্রবাদও তেমন ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মধ্যে এই কথা প্রবাদ ছিল যে তুমি এই কথা দেখিও না কি গুনাহ করেছো, কি নাফরমানি করেছো, বরং তুমি এই কথা দেখো কার নাফরমানি করেছো। তুমি এই কথা দেখো যে কার নাফরমানি করেছো। আচ্ছা, আমি যদি আমার বন্ধুর কথা না শুনি আর আমি যদি আমার বাবার কথা না শুনি, দুইজনে একই কথার নির্দেশ দিয়েছেন, বলেন তো দুইটার সমান না ব্যবধান? কেন? বাবা আর বন্ধু আল্লাহর চাইতে বড় আর কেউ হইতে পারে? ও আল্লাহর বান্দা, সগীরা কবিরা কেন আমরা দেখি? সগীরা কবিরা তো বুঝার জন্য। মূলত একজন মুমিন বান্দা সগীরাকেও কবিরা মনে করে, সে সগীরা গুনাহকেও কবিরা মনে করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গুনার সাথে আমাদের 2 নম্বর আচরণ কি হবে বলেন? কোনো গুনাহকে ছোট মনে। আপনি যখন এই আচরণটা দেখাইতে পারবেন, তাহলে আপনি ইবলিসের জন্য, ইবলিসের সাথে লড়াই করার জন্য রেডি। কারণ ইবলিস তো শত্রু, সেই গুনাহটা করাচ্ছে, নফস শত্রু, সেই গুনাহটা করাচ্ছে। এখন আপনি রেডি আছেন কি? আমি আমার শত্রুকে ছোট করে দেখি নাই, প্রতিটা গুনাহকে আমি বড় করে দেখছি। এবার দেখি ইবলিস, তুই আয়, আমিও রেডি, তুমি আসো, আমিও রেডি। ইবলিস কিন্তু ভীতু টাইপের, ইবলিস কিন্তু সাহসী না, ইবলিস কি ভীতু টাইপের। আর কতটা ভীতু, আপনি ঘর থেকে বের হলে যখন দোয়া পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসার সময় বিশাল বাহিনী নিয়ে আসে, চল আজকে শেষ করে দিয়ে অ্যাটাক করি, আজকে অ্যাটাক করে এরে শেষ করে দেবো, এরে আজকে শেষ করি, এই মানসিকতা নিয়ে সে আসে। আপনি যখন এটা পড়েন তখন ফেরেশতারা শুধু এতটুকু বলে, ধমক দেয়। ফেরেশতারা ইবলিসদেরকে শুনে শুনে বলে হুদি তাই হেদায়েত পেয়ে গেছে, কুফি তাই জন্য যথেষ্ট হয়ে গেছে। ফেরেশতারা এভাবে বলে, এবং এই জন্য আল্লাহ অভিভাবক হয়ে গেছেন। এভাবে ফেরেশতারা যখন ঘোষণা দেয় তখন ইবলিস বলে থাক, লাভ নাই, চল ভাগি। তাহলে কি বুঝলেন? ইবলিস খুব সাহসী, ইবলিস খুব সাহসী।
আপনি তওবা করেন, ইবলিস দৌড়েই পালায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু পালায় না, তার পিছনের রাস্তা দিয়ে বাতাস পর্যন্ত বের হয়। এবার বলেন কত ভিতর ভিতর। ইবলিস হলো যে ব্যক্তি তার গোলামি করে, এটা মানুষেরও স্বভাব যে দুর্বলের উপর বেশি চড়াও হয়। তো যে ব্যক্তি ইমান যার দুর্বল, ইবলিস তার উপর বেশি চড়াও হয়। আর আমি যদি এই কথা বলি যে ইবলিস তুই আয় দেখি, আমি এই গুনাহ করব না, এটা করা মানে আমি শেষ, এটা বিশাল বিষয়, তুমি এই গুনাহটা পাকাচ্ছ, আমি এটাকে তোমার ক্ষেপণাস্ত্র ধরে নিলাম, পারমাণবিক ধরে নিলাম। এভাবে যদি আপনি মনে করতে পারেন, প্রতিটা গুনাহকে বড় যদি মনে করেন, তাহলে ইবলিস খুব কষ্ট পায়। কেবল কষ্ট পায় না, পালায়। কেবল পালায় না, পিছন দিয়ে মিস কল বের হয়। আল্লাহ আমাদেরকে ইবলিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কয়টা গেল? কয়টা? এটা দুইটা গেছে। কয়টা গেছে? এক নম্বর কি বলেন? বলেন এক নম্বর কি? তওবা। দুই নম্বর গুনাহকে। তিন নম্বর যে কাজ, আমাদের গুনাহগুলো দুই ধরনের। এক ধরনের গুনাহ হলো প্রকাশ্য, আরেক ধরনের গুনাহ হলো লোকচক্ষুর আড়ালে। দুই ধরনের গুনাহ না? দেখেন, এই গুনাহগুলো করায় কে? ইবলিস, নফস। এই গুনাহগুলো করায়। আপনি বলেন তো, এই দুই শত্রু থেকে বাঁচার জন্য আমাদের সাহায্যকারী আছে কেউ দুনিয়াতে? আমার বাবা পারবে আমাকে এই দুই শত্রু থেকে বাঁচাইতে? আমার শেখ পারবে? পারবে না। অথবা আমার ধরেন আমার সবচাইতে বড় উপকারী আমার বউ, অথবা আমার কোনো বড় বন্ধু, এরকম কেউ কি পারবে আমাকে এই গুনাহ থেকে বাঁচাতে? পারবে না। মানে এই দুইটা শত্রু থেকে বাঁচাইতে পারবে? তাহলে বাঁচাইতে পারবেন একমাত্র কে? হ্যাঁ, অন্যরা এই দুই শত্রু থেকে বাঁচানোর জন্য আপনাকে হেদায়েত দিতে পারবে, ইনস্ট্রাকশন দিতে পারবে, কিন্তু বাঁচাইতে পারবে না। বাঁচাবেন কে? আল্লাহ। এখন আপনি যদি আল্লাহর অহংকারে উল্টা আঘাত করে বসে থাকেন, তাহলে আল্লাহ কি আপনাকে বাঁচানোর জন্য আসবেন, না শত্রুর কাছে ছেড়ে দিবেন? আল্লাহ বলবেন যে তুই যখন আমাকে আঘাত করেছস, তুমি যখন আমাকে আঘাত করেছ, আমার অহংকারে যখন তুমি আঘাত করেছ, তোর ব্যাপার আমি আর জানি না। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো, এরপর হজ করলো না, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা একটা পদ্ধতিতে তিনি বান্দাকে নফসের কাছে, ইবলিসের কাছে ছেড়ে দেন, শত্রুর কাছে ছেড়ে দেন। কখন জানেন? যখন বান্দা প্রকাশ্য গুনাহ বেশি করে। বলেন কোন গুনাহ বেশি করে? আর নাফরমানি করলি তো করলি, এত মানুষের সামনে নাফরমানি করলে তুই এই কথা দেখাইলি যে আমি আল্লাহকে কোনো কেয়ার করি না। ফেরেশতাদের সামনে তুই এই নাফরমানি করে দেখাইলি। সব ফেরেশতা তো আর দেখে না, কিন্তু জমিনের ফেরেশতারা তারা তো দেখে। তবে এই ফেরেশতাদের সামনে, আমার মাখলুকের সামনে নাফরমানি করে তুই এই কথা বুঝাইলি যায় আমি তোমাদের রব আল্লাহকে কোনো কেয়ার করলাম না, কোনো গুরুত্ব দিলাম না। এই কারণে যে লোকটা প্রকাশ্যে গুনাহ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। আমার কাজ হলো প্রকাশ্য গুনাহ করব না। এর অর্থ কি গোপন গুনাহ করব? গোপন গুনাহ হয়ে যাবে, হয়ে যেতে পারে, আমি সতর্ক থাকবো যেন না হয়, এরপরও হয়ে যেতে পারে। এবার গোপন গুনাহটা যদি হয়ে যায়, আমি যদি পরের দিন সেই গুনাহটা প্রকাশ করি, ইস কালকে রাত্রে একটা মুভি দেখছিলাম যে দোস্ত ফাটাফাটি, এমন ক্লাইম্যাক্স ছিল, কি যে বলবো তোরে, যদি এরকমটা করি, তাহলে এই গোপন গুনাহটা আমি, বেডরুমের গুনাহটা আমি বের করে রাস্তায় নিয়ে আসলাম। ওখানে সাক্ষী ছিল আমি আর কেউ না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আর কেউ না, ফেরেশতা আর কেউ না, গোপনে গোপনে ছিল। আল্লাহর বান্দা, এই যে গুনাহটা হয়ে গেছে, ওই বৈঠকেই যদি আপনি লজ্জিত হয়ে আল্লাহ কি করে ফেললাম এতক্ষণ, ও আল্লাহ কি গুনাহটা করে ফেললাম, অথবা এর পরের দিন মনে উঠেছে, এর পরের দিন যদি গোপনে গোপনে লজ্জিত হয়ে কাউকে না জানিয়ে এক
ফোঁটা চোখের পানি দিতেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওই গুনাহ আপনার মাফ হয়ে যেত। কিন্তু ওই গুনাহটা যখন আপনি বেডরুম থেকে যখন আউটডোরে নিয়ে আসলেন, ইনডোর থেকে যখন আউটডোরে যখন এটাকে নিয়ে আসলেন, যখন অন্যের কাছে এটা বলা শুরু করে দিলেন, আমি এই গুনাহ করছি, আমি তো এটা করছি, অমুকরে একটা দিছি ভালো করে, এমন বকা দিছি তার কলিজা ফেড়ে ফেলছি। এখন ওই যে বকাটা দিচ্ছেন হয়তো সে আর কেউ নাই, কিন্তু আপনি যে আরেকজনের কাছে এসে বললেন এমন বকা দিছি তার কলিজা ছেড়ে ফেলছি, এই যে গুনাহটাকে আপনি জাহির করে দিলেন, গুনাহটাকে আপনি প্রকাশ করে দিলেন, এই গুনাহটা প্রকাশ করলেই আল্লাহর অহংকার লেগে যায়। আল্লাহ তাআলা তখন ওই গুনাহটা মাফ করতে পারেন না, পারেন তো সব গুনাই, মাফ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য কুল্লু উম্মাতিন মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মত মাপ পেয়ে যাবে, কারণ আল্লাহ সাত্তার, উম্মত গুনাহ গোপনে করেছে, গোপনে আল্লাহর কাছে মাফ চেয়েছে, উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। আপনি হয়তো মনে করতে পারেন আমার গুনাহ বেশি, আল্লাহ মাফ করবেন কিনা। দিনের পর দিন আমি গোপনে গোপনে গুনাহ করছি, রাতে গুনাহ করছি, দিনের পর দিন, রাতের পর রাত, আল্লাহকে মাফ করবেন কিনা। আমি আপনাকে বলবো, কোরআন হাদিসের একটা জায়গায় তো দেখান আল্লাহ বেশি গুনাহ মাফ করতে পারেন না, কম কম গুনাহ পারেন। একটা জায়গায় দেখেন না আমাকে, অনেক গুনাহ আল্লাহর মাফ করতে একটু কষ্ট হয়, আর কম গুনাহ মাফ করতে আল্লাহ সুবিধা হয়। দেখেন একটা জায়গায় আছে নাকি এরকম যে কম গুনাহ মাফ করতে আল্লাহর সুবিধা, আর বেশি গুনাহ মাফ করতে আল্লাহর একটু অসুবিধা হয়? আচ্ছা, বড় গুনাহ মাফ করতে, গুনাহ তো বড়, এজন্য এটা আল্লাহর জন্য একটু কষ্ট, আর ছোট গুনাহ ছোট তো, এই জন্য মাফ করতে আল্লাহর জন্য সহজ। বিষয়টা এমন, আল্লাহর বান্দা বড় ছোট আমার কাছে, বেশি কম আমার কাছে, তওবা দিয়ে রহমতের সাগরে ফেলো, সব গুনাহ আল্লাহ মিটিয়ে দিবেন। আল্লাহর কাছে বড় মাফ করার ক্ষেত্রে যেমন, ছোট মাফ করার ক্ষেত্রেও তেমন, বেশি মাফ করার ক্ষেত্রে যেমন, কম মাফ করার ক্ষেত্রে কেমন। কি পরিমাণ গুনাহ করেছি দেখার বিষয় এটা নয়, বরং আমি আল্লাহর কাছে তওবা করলাম কিনা দেখার বিষয় হলো এইটা। যদি তওবা করতে পারি আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে বড় ছোট বিষয় না, বিষয় হলো এই গুনাহটাকে আমি বাইরে আনবো না, গুনাহটার জন্য আমি সাক্ষী তৈরি করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন কয় নম্বর আচরণ গেল? 3 নম্বর। এখন গিয়ে তো ঘুমাবেন নাকি আর কোনো কাজ আছে? হ্যাঁ, আজকে আমি অনেক ঘুমাইছি, 12টা পর্যন্ত ঘুমাইছি। তাহলে আমরা বসতে পারি তো নাকি? কারো যদি ঘুমের ঝোঁক আসে চলে যান, অসুবিধা নেই। আমরা ইতিকাফকারীরা যারা আছি বসি, এই আলোচনা শেষ করে উঠবো ইনশাল্লাহ। রাজি আসলে ইনশাল্লাহ? যেমনই আসতেছে, আসলে একটু নড়াচড়া করে নেন, নড়াচড়া করে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি রাতে ইবাদত, এখন ঘুমালে রাতে ইবাদত করবেন না মনে হয়, তাহলে ঘুমান। তবে আরেকটা কথা শোনাচ্ছি, রাতের ইবাদত এটা অবশ্যই অনেক ফজিলতপূর্ণ, তবে এর চাইতে বেশি ফজিলতপূর্ণ হলো এই জাতীয় মজলিসগুলা, যে মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, এবং যে মজলিসে হেদায়েতের কথা আলোচনা হয়, ওই মজলিসের ফজিলত এর চাইতে বেশি। অনেকগুলো মাসালা শিখতেছি। আমাদের জীবনের সবচাইতে বড় শত্রু ইবলিসকে কেমনে কাট করতে হবে, কেমনে তাকে মানসিক টর্চার দিতে হবে, এগুলো শিখতেছি। বলেন তো, এক প্রকার মজাও তো পাচ্ছি। মজা পাচ্ছি না? কারণ আসি কোথায় এখন? ট্রেনিংয়ের ময়দানে। কি আছি? ট্রেনিংয়ের ময়দানে। এখন ধারাচ্ছি, ওই যে কোরবানির আগে ছুরি যেরকম ধারায়, এরকম ধাত দিচ্ছি কেমনে ইবলিসকে জবাই করা যায়। তাহলে একটা মজা লাগে না এটা? তাহলে এই 3টা আমরা পাইলাম। বলেন 1 নম্বর কি? বলেন বলেন 1 নম্বর, ইবলিস শেষ, ইবলিস কাত হয়ে গেছে তওবা করলে। 2 নম্বর, গুনাহ ছোট মনে করবো না। এর অর্থ হলো আপনি ইবলিসের ব্যাপারে প্রস্তুতি নিলেন, তুই আয়, আমি প্রস্তুত, দেখি তুই গুনাহ করাতে পারস কিনা। এই 3 নম্বর কি? প্রকাশ্যে। এর অর্থ কি? আল্লাহকে আমাদের ফেভারে রাখতে হবে। আমি গুনাহটাকে প্রকাশ্যে আনলাম না এজন্য যে আল্লাহকে আমাদের ফেভারে রাখতে হবে। কারণ আমি ইবলিসের মোকাবেলা করব, নফসের মোকাবেলা করব, আমি পারবো না, আমার বাবা মাও পারবে না, অদৃশ্য শত্রু। কাজেই আল্লাহকে আমার ফেভারে রাখতে হবে। কিভাবে? আমি গোপন গুনাহটা বাইরে আনবো না, বরং মনে মনে লজ্জিত থাকবো। পারবো না ইনশাল্লাহ? কয়টা গেল? কয়টা? 4 নম্বর, কিছু গুনাহ আছে এমন, সর্বমোট 6টা আচরণ হবে। কিছু গুনাহ আছে এমন যে গুনাহগুলো
কেবলমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এই গুনাহগুলো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকার পাশাপাশি অন্যের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমরা আমলে জারি, সদকায়ে জারিয়ার কথা আমরা শুনেছি না? মানে কি, ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা জারি, চলমান, প্রবাহমান, চলছে তো চলছে, র্যান্ডম। তো কিছু গুণাও আছে এরকম যে এটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এই গুণাটা জারি, চলছে তো চলছে। বান্দা গুনাহ হয়ে যাবে, কিন্তু আমি সবসময় সতর্ক থাকব এমন কোনো গুনাহ যেন না হয় যে গুনাহ জারি, যে গুনাহ কি জারি। এবং কিছু গুনাহ আছে গুনাহটা ছোট, কিন্তু জায়গার কারণে, স্থানের কারণে, সময়ের কারণে এটা বড় হয়ে যায়। যেমন হারাম শরীফ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। কুদৃষ্টি দেওয়া হারামের বাইরেও গুনাহ, হারাম শরীফে। কেন? জায়গার কারণে, স্থানের কারণে, এটা আরো বড় অপরাধ। আপনার কিছু সময় আছে যে সময়গুলোতে গুনাহটাকে বড় করে দেখা হয়। একজন লোক লাইলাতুল কদরে মাহরুম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সব কল্যাণ থেকে মাহরুম হয়ে গেছে। কি জন্য? কারণ সে এত বড় সময়টাকে মূল্য দিতে পারে নাই। রমজানে যে গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল আমিন বলেন বাউদা, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। কেন? কারণ এত বড় রমজান আসলো, এত বড় অফার আসলো, এরপর সেই অফারটা নিতে পারে নাই। তাহলে কিছু সময় আছে এরকম, ওই সময়টাতে গুনাহ করলে কি হয়ে যায়? গুনাহটা বড় হয়ে যায়। আবার কিছু ব্যক্তি আছে এমন যে ব্যক্তির সামনে গুনাহটা করলে আল্লাহ তাআলা এটাকে বড় করে দেখেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী তো নয়, পরবর্তীতে ঈমান হারা হয়ে গেছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ভাই তুমি ডান হাতে খানা খাও। এখন তার গায়ে লেগে গেছে, এত মানুষের সামনে আমাকে ডান হাতে খানা খাওয়ার জন্য বলেছে, আমি সম্মানিত মানুষ, আমি কিভাবে এখন ডান হাতে খানা খাই? যদি খাই তাহলে তো আমার সম্মান শেষ। তখন সেও বলল যে হুজুর, আমি তো ডান হাতে খানা খাইতে পারি না। তার কিন্তু অ্যাটিটিউড এমন ছিল না যে বেয়াদবি, কিন্তু মনে মনে তার কিন্তু অহংকার ছিল। এই গুনাহটা কিন্তু ছোট্ট, বেয়াদবি এই পর্যায়েরও না, কবিরা গুনাহ এই পর্যায়েরও না, এটা ছোট্ট গুনাহ। কিন্তু এটাকে আল্লাহ বড় করে নিয়েছেন কেন? কারণ নবীর সামনে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ চলে এসেছে, নবীজি বলেন তুমি খানা খেতেও পারবে না ডান হাতে। তাহলে অনেক সময় ছোট্ট বিষয় গায়ে লেগে যায়, মনে লেগে যায়, ছোট্ট বিষয় অনেক সময় মনে লেগে যায়। পরবর্তীতে দেখা গেছে ওই লোকটা অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, আর সে খানা খেতে পারে নাই। এজন্য কিছু ব্যক্তি আছে এমন যে ব্যক্তির সামনে গুনাহ করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বেশি আল্লাহ ঘৃণা করেন। আবার কিছু ব্যক্তি আছে এমন যে, একটা হলো কিছু ব্যক্তির সামনে, আর একটা হলো কিছু ব্যক্তি আছে এমন যে নিজে গুনাহটা ছোট্ট, কিন্তু ব্যক্তিটা এমন যে সে যদি এই গুনাহটা করে তাহলে আল্লাহ তাআলা এটাকে বড় করে দেখেন। যেমন ধরেন একজন ইমাম সাহেব ইস্তেঞ্জার পরে পানি নেওয়া এবং টিস্যু নেওয়া বা ঢিলে নেওয়া, দুটা নেওয়া সুন্নত। একটা নিলে অসুবিধা নাই, একটা নিলে আদায় হয়ে যায়। এখন ইমাম সাহেব করলো কি, ইস্তেঞ্জা করার পরে পানি খরচ করে বের হয়ে গেছে। বাসা বাড়ি হলে কোনো সমস্যা নাই, এক বিন্দু গুনাহ হয় নাই, কারোর সামনে না হলে কোনো সমস্যা নাই। এই কাজটা করছে মুসল্লিদের সামনে, এই কাজটা করছে কার সামনে? মুসল্লিরা মনে করবে কি জানেন, ওই যে কাকের মতো, মনে আছেন একদিন ঘটনা বলছি, ওই এরকম হবে। এই মুসল্লি এটা দেখে গিয়ে বলবে কি, আরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেবকে দেখছি পানি খরচ করে না, পেশাব করে পানি খরচ করা ছাড়া চলে আসছে, ডিলাগুলো কিচ্ছু ব্যবহার করে না, আমরা কোন ইমামের পিছনে নামাজ পড়ি? বলেন বলবে কি না? তাহলে আমি এটা বলবো না দোষ ওই লোকের, এটা আমি বলবো না, ওই লোকের দোষ অবশ্যই,
কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো, এই লোকের চাইতে দোষ বেশি ইমাম সাহেবের। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু মাওয়াদিআত তুহমা, তোমার উপর অপবাদ আসতে পারে এমন কথা থেকেও, এমন কাজ থেকেও, এমন জায়গা থেকেও বেঁচে থাকো। আমি একজন ইমাম হিসাবে এই এলাকার যখন দায়ী হিসাবে এসেছি, কাজে আমাকে সতর্ক থাকতে হবে। যেখানে সেখানে বসে যাওয়া নয়, যেখানে সেখানে দাঁড়িয়ে যাওয়া নয়, যেখানে সেখানে আমার পান খাওয়া নয়, বা যেখানে সেখানে চা খাওয়া নয়, এটা সতর্ক থাকতে হবে। কেন? যাতে দাওয়াতের কাজে সুবিধা হয়। এটা অহংকার না, এটা দাওয়াতি কাজের যেন সুবিধা হয়, যেন আমার কথার ওয়েট থাকে, যেন ব্যক্তিত্ব থাকে। আপনি আপনার স্ত্রীর সাথে সব মজা করেন না, কে ধরে রাখবে আপনাকে? আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে মজা করেন না, পরিবেশ পারলে কে আপনাকে ধরে রাখবে? আপনি যেখানে মজা করার পরিবেশ পান সেখানে মজা করেন না, কে আপনাকে ধরে রাখবে? কিন্তু সব জায়গায় যদি সব কাজ করি, বলেন তো তাহলে নষ্ট হবে না? ব্যক্তিত্ব নষ্ট হবে না? এই জন্য কিছু জায়গাও আছে এরকম যে ওই জায়গাটা তো এটা হয়তো গুনাহ না, কিন্তু জায়গার কারণে গুনাহ হয়ে যাচ্ছে। আবার কিছু ব্যক্তি আছে এরকম যে ওই জিনিসটা হয়তো গুনাহ না, কিন্তু ব্যক্তির কারণে এটা আল্লাহর কাছে বড় হয়ে যাচ্ছে। এগুলা সতর্ক থেকে থেকে এগুলা খেয়াল করে চলা। তাহলে কয়টা বলেছে এখানে একসাথে? একের ভিতর অনেকগুলা বলেছে। মূলত হলো খেয়াল রাখা যে আমার গুনাহটা যেন জারি না থাকে, এবং একথা খেয়াল রাখা যে আমার গুনাহটা যেন বড় না হয়ে যায়। ব্যক্তির কারণে, স্থানের কারণে, পরিবেশের কারণে গুনাহটা যেন কি না হয়ে যায়, বড় না হয়ে যায়। তাহলে কয়টা জিনিস? দুইটা। একটা হলো জারি না থাকে, আর একটা হলো কি যেন বড়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আমাদের আম্মাজানদেরকে বলেন, নবীগণের স্ত্রী, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্য মহিলার মতো নও। আমিও এই কথা বলবো, আপনি দিনদার, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনি কিন্তু আরেকজনের মতো না। এর অর্থ এই নয় যে আপনি অহংকার করছেন, না, এটা না। এটা নিজেকে চেনা, নিজের মূল্য নিজে বোঝা, এটাকে বলে আত্মমর্যাদা বোধ। আত্মমর্যাদা বোধ আর অহংকার এক না। অহংকার হলো আমি নিজেকে বড় মনে করলাম, অন্যকেও ছোট মনে করলাম। আর আত্মমর্যাদাবোধ হলো যে আমি আমার ব্যক্তিত্বটাকে ঠিক রাখলাম, অন্যকে বড় মনে করেই। আমি আমার কাজের সুবিধার্থে আমার ব্যক্তিত্বটাকে ঠিক রাখলাম, অন্যকে বড় মনে করেই, নিজেকে ছোট মনে করেই। দৃষ্টান্ত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি দেন যে তিনি বলেন যে আমাকে তোমাদের সবার চাইতে ছোট মনে করি। তখন একজন জিজ্ঞেস করলো, হযরত, আমরা আপনার শাগরিদ মুরিদ, এটা কিভাবে সম্ভব? দেখো, আমার অবস্থা হলো এরকম, এক বাদশাহ এক দারওয়ান ডাকছে, দারওয়ানকে বলে দিয়েছে যে যেই লোকে আসবে, এমনকি যদি রাজপুত্র আসে, যদি রাজপুত্র আসে, এতটার পরে আসলে গেটের ভিতরে ঢুকতে দিও না। এখন দারওয়ান দাঁড়িয়ে আছে, অর্ডার কার? বাদশার। এমনকি রাজপুত্র আসলে এতটার পরে ভিতরে ঢুকতে দিও না। এখন রাতের 12টা বাজে আসছে একজন লোক, সে হলো রাজপুত্র, ভিতরে ঢুকতে দিচ্ছে না। কে দিচ্ছে না? বলেন তো, এর অর্থ কি রাজপুত্র ছোট, দারওয়ান বড়? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা দ্বীনের জিম্মাদারি দিয়েছেন। একজন মানুষ জিম্মাদার হওয়ার অর্থ হলো আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা দ্বীনের জিম্মাদারি দিয়েছেন, তোমাদেরকে ইসলাহ করার জিম্মাদারি দিয়েছেন। এই জন্য আমি ইসলাহ করছি, কিন্তু আমি তো দারওয়ান, তোমরা তো রাজপুত্র। আল্লাহু আকবার। আমি তো দারওয়ান, তোমরা তো রাজপুত্র। তো এরকমই মানসিকতা আমাদেরকে রাখতে হবে। একদিকে অহংকার করা যাবে না, আরেকদিকে বিনয়ের অর্থ এই নয় যে নিজের ব্যক্তিত্বকে মিটিয়ে দেওয়া, এটাও না। আরেকদিকে নিজের ব্যক্তিত্বটাও ধরে রাখতে হবে। এটা যদি আমি সমন্বয় করতে পারি, তাহলে ইবলিস আমাকে দিয়ে আর গুনাহ করাইতে পারবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা গেল বলেন? কয়টা? কাজে আমরা যারা দ্বীনের কাজ করি, আমরা কি অন্যদের মতো? আমি যদি দাড়ি টুপি নিয়ে ওই ক্রিকেট খেলার জন্য দোকানে দাঁড়াই থাকি, ক্রিকেট দেখার জন্য, বলেন তো এটা কি ঠিক হবে? দাওয়াতে তাবলীগ করার পরেও যদি আমার বাসায় টেলিভিশন থাকে, বলেন তো এটা কি ঠিক হচ্ছে? চিল্লা দিলাম, এরপর আমার মেয়ে পর্দা করে না, বলেন তো এটা কি ঠিক হচ্ছে? আমাকে তো এই কথা বলতে হয়, আমি অন্যদের মতো নই।
যেমন আল্লাহ নারীদের নবীর স্ত্রীদেরকে বলেছেন লাস্তুন্না কা আদিম, আমি দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাগড়ি পরলাম, এরপরও যদি আমি মিউজিক করে, বলেন এটা কি ঠিক হচ্ছে? আমি আলেম মানুষ, এরপরও যদি আমি এজন্য এটা খেয়াল রাখতে হবে। এটা যত খেয়াল রাখবো তত গুনাহ থেকে বাঁচতে পারবো, ইবলিস তত নিরাশ হবে। পারবো তো ইনশাআল্লাহ? কটা গেল বলেন নাই? 6 নম্বর, 5 নম্বর না 6 নম্বর? তা আমি 6 নম্বর বলার পর আপনারা চুপ করে আছেন দেখি। 5 নম্বর না 6 নম্বর? 1 নম্বর তওবা, 2 নম্বর বলেন নাই সবাই? এক কাজ করি, আগামী রমজান আসলে বলি ইনশাআল্লাহ। তাহলে বলেন সবাই। 3 নম্বর প্রকাশ্যে ঘুমা। যারা ঘুমাইছে তারা বলতে পারবে না, 2-1 আছে ঘুমাইছে, ওনারা মিস করে ফেলছেন, ঠিক আছে না? আমরা আরো মজার মজার জিনিস খেয়ে ফেলছি। হ্যাঁ, 3 নম্বর কি? প্রকাশ্যে গুনাহ না করা। এর অর্থ গোপনে করা যাবে? এর অর্থ গোপনে করা যাবে তা নয়, মানে গোপনটার চাইতে বেশি সতর্ক থাকবো কিসের ব্যাপারে? নম্বর 4, নম্বর 4-এর মধ্যে 2টা অংশ, যে এমন গুনাহ না করি যেটা জারি হয়ে যায়, এবং স্থান কাল পাত্রের কারণে যেটা বড় হয়ে যায়, এটার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? নম্বর 5, এবার তো 5 নম্বর ঠিক আছে তো? মনে কষ্ট নেই তো এবার? ইস্তেগফার স্বতন্ত্র না, ইস্তেগফার তো হলো তওবার অংশ। হ্যাঁ, নম্বর 5 হলো আপনি একটা গুনাহ এরপরও করে ফেলেছেন, হয়ে যাবে। আমি আগেই বলেছি শুরুতেই, আমাদের গুনাহ কিন্তু হয়ে যাবে। যেহেতু মানুষ, যেহেতু দুনিয়াতে আছে, দুনিয়া গুনার জায়গা, যেহেতু ইবলিস আছে, ইবলিস তো মরে নাই, যেহেতু নফস আছে, নফসকে মেরে ফেলা যাবে না, সুতরাং গুনাহ হবে। হ্যাঁ, গুনাহ হবে না তখন ইবলিসকে মেরে ফেলতে হবে, নফসকে মেরে ফেলতে হবে। নফসকে মেরে ফেলে তো আমি তো মারা যাবো, তো নফসকে মেরে ফেলতে হবে, আর এই দুনিয়া নামক জায়গা থেকে বাইরে হয়ে যেতে হবে, ভিন্ন একটা জগতে যেতে হবে, রূপকথার গল্পের জগতে যেতে হবে, তাহলে হয়তো গুনাহ হবে না। এখন গুনাহ তো হয়ে যাবে, আপনার কাজ কি? আপনি গুনাহটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে দিবেন। বলেন কি করে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নেক আমলটা করার সঙ্গে সঙ্গে ইবলিস নিরাশ। ইবলিস বলে, আহারে, গুনাহ করে লস করাইলাম 10 টাকা, নেক আমল করে লাভ হয়ে গেল 100 টাকা, লাভটা হইল কি? যাক, এর পিছনে মেহনত কম করি, মাঝে মাঝে একটু টোকা দিব, দেখা যাক, ট্রাই করতেই থাকবো মরণ পর্যন্ত, কিন্তু লাগাতার মেহনত কম করি, লাগাতার মেহনত অন্যদের পিছনে করি, যাদের পিছনে করলে লাভ হবে। নেক আমল করলে কি হয় দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিবলি ভাই চলে যান কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালাল্লাযী ইয়ামালুস সাইয়্যাত সুম্মা ইয়ামালুল হাসানাত। এক ব্যক্তি গুনাহ করে, এরপরে তার একটা নেক আমল সে করে নেয়, গুনাহ করার পর সে একটা কি করে নেয়? নেক আমল করে নেয়। কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, কানাত আলাইহি দিরউন দাইয়িকাতুন, সে কেমন যেন একটা এমন লোহবর্ম পড়ছে যে তার গলা টলা এগুলা সবগুলো চিপে ধরে রাখছে, এভাবে টাইট একটা লোহবর্ম পড়ছে, এখন তার জান যাবে যাবে অবস্থা, এসি নাই, একবারে গরম রোদের ভিতরে দাঁড়িয়ে আছে, এই লোহবর্ম তার চামড়া ছিঁড়ে ফেলবে, গলার ভিতরে এমনভাবে সে পড়ছে, মনে হয় যেন এই লোকটা মারা যাবে। এই লোকটা করলো কি, এই লোকটাকে দেখেন আংটা দিয়ে তার লোহবর্মটাকে এভাবে টাইট করে পড়ে আছে। এই লোকটা গুনাহ করার পরে একটা নেক আমল করার অর্থ হলো ফানফাকাত হালাকাতান, একটা নেক আমল করেছে, এর অর্থ হলো এই লোহবর্ম থেকে একটা আংটা খুলে গেছে। আরেকটা নেক আমল করেছে, এর অর্থ হলো আরেকটা নেক আমল করে গেছে। আরেকটা নেক আমল করেছে, এর অর্থ হলো আরেকটা নেক, এই
আরেকটা আংটা খুলে গেছে। এখন লোহবার মধ্যে আংটাকে 100-200টা থাকে নাকি বলেন না? না 2-4-5 হাজার থাকে। আমাদের জামার মধ্যে বুতাম কয়টা থাকে? একটা। আমাদের তো একটা, আর আপনাদের একটু বেশি। তো না 2-3টা থাকে। লোহবর্মের মধ্যে না হয় আংটা 2-3টা থাকে। তা আপনি 1-2টা নেক আমল যখন করবেন, করার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানফাকাত উখরা, একবারই লোহবর্মটা তার গা থেকে পুরোপুরি পড়ে গেছে। এবার সে হাঁপ ছেড়ে বাঁচলো আর কি, আল্লাহ বাঁচাইছে। ওই যে পানির ভিতরে কোনো ব্যক্তিকে যদি এভাবে চুবিয়ে ধরে রাখলে অবস্থাটা কেমন হয়, এরপর যদি ছেড়ে দেয় তখন কেমন আরাম লাগে। ঠিক তেমনিভাবে একজন মুমিন বান্দা গুনাহ করার পরে তার কাছে মনে হয় আমি পানির ভিতরে কেউ আমাকে ধরে রেখেছে। গুনাহটা করার পরে এরপরে যখন সে একটা নেক আমল করে দেয়, তখন তার কাছে মনে হয় আমাকে ওই ধরা থেকে কেউ ছেড়ে দিয়েছে। নেক আমলটা করার পরে তার মনটা এভাবে শান্তিতে ভরে যায়। পারবো তো ইনশাল্লাহ? কয়টা আচরণ গেল? এরপর মনে হয় গুনাহ হবে না মনে হয়। এজন্য সর্বশেষ আপনার আচরণ যেটা হবে, ইবলিস নফসকে বলবেন তোরা যত পারস গুনাহ করা। এর অর্থ আপনি গুনাহ করবেন না, এটা হলো তাদের সামনে বীরত্ব দেখানো। আপনি তাদের সামনে বীরত্ব দেখাইলেন যে তোরা যত পারস গুনাহ করা। কারণ আমার আল্লাহর একটা গুণ আমি জানি। কারণ তোমাদের গুনাহ, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমাদের গুনার সংখ্যা যত বেশি হোক না কেন, আমার আল্লাহ এর চাইতে বেশি মাফ করতে পারেন। সুতরাং আমি আল্লাহর রহমত থেকে নিরাশ নই। আপনি ব্যভিচারী, তাহলে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গামিদিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা, পরবর্তীতে একটা পর্যায়ে তাকে পাক করে দিলেন। কিভাবে? তার উপর হদ জারি করলেন। যখন হদ জারি করতে গেল, দণ্ডবিধি যখন প্রস্তর নিক্ষেপ এটা যখন তার উপর প্রয়োগ করা হলো, তখন মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। একজন সাহাবীর গায়ে এসে পড়েছে, তখন তিনি বকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে রাগ করে বললেন, শোনো, এই মহিলা যেই তওবা করেছে, এই তওবা যদি পুরো মদিনাতে বন্টন করে দেওয়া হয়, সবাই মাপ পেয়ে যাবে। বলেন, আপনি কি চুরি করেন? যদি এমনটি হয়, তওবা করেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। দেখেন, সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুরি করি, মিথ্যা কথা বলি, অনেক নামাজ পড়ি না, এখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও না। ওই সাহাবী বললেন যে তিনটার নির্দেশ একসাথে দিয়েন না, আমি পারবো না, শুধু একটার কথা কোন, তাহলে আমি সহজে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ো, ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তি নামাজ পড়া শুরু করে দিল, চুরি আস্তে আস্তে কমতে থাকলো। এরপরে অন্য গুণ আস্তে আস্তে, মিথ্যা কথাও তার জীবন থেকে আস্তে আস্তে কমতে থাকলো। একসময় পাক সাফ হয়ে গেল। বলেন তো, তওবা শুরু করে দিলে পাক হয় না এমন কেউ আছে? আচ্ছা, এগুলো বাদ দেন। এখন আরেকটা ঘটনা মনে পড়লো, যেই আয়াতটা আমরা সচরাচর শুনি, কোনটা? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা নিজের উপর বেশি বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। এই আয়াতটা শান নজুল জানেন কেন নাজিল হয়? কিছু লোক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক বড় অপরাধী, সারা দিন চুরি করতাম, রাতের বেলায় দস্তুর মতো বেশ্যাখানা বানাইতাম, বেবিচারের আড্ডা বসাইতাম। বুঝেন নাই? বলেন তো, কম গুনাহ? রাতের বেলায় দস্তুর মতো বেবিচারের আড্ডা বসতো, আর দিনের বেলায় চুরি করতাম। চুরি আর চুরি, হয় চুরি না হয় বেবিচার, হয় চুরি না হয় বেবিচার। আর জুয়া, আমাদের মধ্যে প্রচণ্ড জুয়া ছিল। তাহলে বোঝা গেল জুয়া, চুরি, বেবিচার, মদ, নেশা, এগুলো সব একসাথেই চলে।
এগুলো একটা একটা খালাতো ভাই। তো আমরা এগুলো করতাম। এখন আমাদেরকে মাফের ব্যবস্থা আছে, তওবা করতে চাই। তখন মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ বলেন যে সূরা ফুরকানের সম্ভবত 61 আয়াত থেকে পরেরগুলো নাজিল হয়েছে, আর কেউ বলেন যে এই আয়াতটা নাজিল হয়েছে এই ঘটনার পরে। ঘটনা ঘটেছে এটা ঠিক, কিন্তু কেউ বলেন এই আয়াত নাজিল হয়েছে, কেউ বলেন ওই আয়াতগুলো নাজিল হয়েছে। কোন আয়াত? আল্লাহ বলেন যে তোমরা যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো বলেন তো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? বরং আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহ আমাদের গুনাহগুলোকে কি করে দিবেন বলেন? মাফ করে দিবেন। তাহলে আমাদের ৬ষ্ঠ নম্বর আচরণ, তওবা করতে পারি তখন আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আর যদি তওবা করতে না পারি, এটা হলো যদি তওবা করতে পারি, পিছনের 5 আচরণ যদি দেখাইতে পারি, তাহলে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আর যদি পিছনের 5 আচরণ দেখাতে না পারি, তাহলে আমি আল্লাহর আযাব থেকে, আল্লাহর আযাবের ভয় থেকেও কখনো পালাবো না। তাহলে ৬ষ্ঠ নম্বরটা কি হলো? ৬ষ্ঠ নম্বরের 2টা পার্ট। কয়টা পার্ট বলেন? পিছনের আচরণগুলো যদি আমি দেখাইতে পারি, তাহলে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ। আমার গুনাহ কি পরিমাণ, অসুবিধা নাই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ নই। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, একটা চড়ুই পাখি 3 বার সামান্য বালু নিয়ে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চড়ুই পাখি বালিগুলো কোথায় নিচ্ছে? না, জানি না। সাগরে নিচ্ছে। কি জন্য এমনটা করা হচ্ছে জানেন? আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? যে আল্লাহ তাআলা এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন, আপনার গোটা উম্মতের গুনাহ, গোটা উম্মতের গুনাহ যদি আল্লাহর রহমতের সাগরে ফেলা হয়, তাহলে এই চড়ুই পাখির বালিগুলো যেমন নিয়ে সাগর ভরতে পারে না, বরং বালিগুলোর অস্তিত্বহীন হয়ে যায়, ঠিক তেমনিভাবে আপনার গোটা উম্মতের গুনাহ যদি রহমতের সাগরে ফেলা হয়, গোটা উম্মতের গুনাহ অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে এই 5টা কাজ যদি আমি দেখাইতে পারি, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তখন আমার জন্য কবিরা গুনাহ হবে। কথা বুঝাতে পেরেছি? আমি তওবা করি, ইস্তেগফার করি, গুনাহকে বড় মনে করি, আরও যা আছে এই 5টা আমি দেখিয়েছি। এখন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ। তাহলে বলেন তো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তখন আমার জন্য জায়েজ হবে না কবিরা গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আর যদি আমি এই 5টা কাজ দেখাইতে না পারি, তখন আল্লাহর রহমতের আশা রাখা আমার জন্য কবিরা গুনাহ হবে। তখন এটা রহমতের আশা নয়, এটা হবে রহমতের সঙ্গে তামাশা। এটা রহমতের সঙ্গে তামাশা। আল্লাহ আমাদেরকে এই 6টা আচরণ দেখানোর তৌফিক দান করুন। বলেন, সবক দিয়ে আমরা উঠে যাই। বলেন, ইবলিসকে মানসিক টর্চার দেওয়ার জন্য, ইবলিসকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য কবিরা গুনার সঙ্গে আমাদের কয় ধরনের আচরণ হবে? তওবা। নাম্বার 1 কি? তওবার আগে কি করতে হবে? নাম্বার 2, নাম্বার 3 প্রকাশ্যে গুনাহ, নাম্বার 4 খেয়াল রাখতে হবে গুনাহ যেন জারি না হয় এবং স্থান কাল পাত্রের কারণে গুনাহটা যেন বড়। নাম্বার 5 গুনাহ আমল হওয়ার পরে কি করে দেওয়া? একটা নেক আমল করে দেওয়া। নাম্বার 6 এই আলোচনা শেষ। এবার আমি বলবো, এতদিনের আপনাদেরকে যত বকাবকি করছি, নিজেকে যত বকাবকি করছি, সব ভুলে যান, এই ওয়াজটা নিয়ে যান, কামিয়াব হয়ে যাবেন ইনশাল্লাহ। পিছনের সব ভুলে যান, এটা নিয়ে যান। পারবেন তো ইনশাল্লাহ? মনে করেন যে পিছনের কিছু বলা হয় নাই, এগুলো এমনি শুনছি, আর এখন এই ওয়াজটা হলো আসল ওয়াজ, এটা নিয়ে যান। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কালকে ইনশাল্লাহ রমজান পরবর্তী সময়ে, ইতিকাফ পরবর্তী সময়ে আমরা এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে, ইবলিসের মোকাবেলা করব, নফসের মোকাবেলা করব, গুনাহ করব না, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করব না, এই যে একটা পরিবেশে সবসময় আমরা থাকব, এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে, এটা কিভাবে ধরে রাখতে পারবেন এ সম্পর্কে কিছু পরামর্শ দেবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন।